হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন। স্যাক্সপ্রো নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স রোগ, ইলুসিও ইসোফেগাইটিস রোগসমূহ নির্মূলে, এছাড়াও ডিওডেনাল আলসারে হেলিকোবেটার পাইসরি নির্মূলে ট্রিপন থেরাপি ম্যাক্সপ্রো ব্যবহৃত হয়। অ্যাসিড সম্পর্কিত ডিসপেসিয়া, ডিওডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার, জলিঞ্জার ইলিশন সিনড্রোমের চিকিৎসায় ইসোমিপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষে অবস্থিত অ্যাডপেজ এনজাইম সিস্টেমের সাথে কোভালেন্ট বন্ধনের মাধ্যমে যুক্ত অ্যাসিড নিঃসরণের প্রধান বাঁককে বাধাগ্রস্ত করে। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজলের 4 আইসোমার, প্রোটন পাম্প ইনহিবিটরের প্রথম একক অপটিক্যাল আইসোমার যা রেসিমিক প্রোটন পাম্প অপেক্ষাকৃত অধিকতর অ্যাসিড নিয়ন্ত্রণ করে। ইসোমিপ্রাজল যাওয়ার 1 ঘন্টা পূর্বে সেবন করা উচিত। রোগের ধরন অনুযায়ী সুপারিশকৃত মাত্রা ও প্রয়োগ নিম্নরূপ। ইলুসিও ইসোফেগাইটিস নির্মূলে 20/40 মিটার গ্রা হিসেবে দৈনিক একবার করে 4 থেকে 8 সপ্তাহ। অধিকাংশ ক্ষেত্রেই 4 থেকে 8 সপ্তাহেই রোগ নির্মূল সম্ভব। তবে কোন কোন ক্ষেত্রে অতিরিক্ত 4 থেকে 8 সপ্তাহকাল চিকিৎসার প্রয়োজন হতে পারে? ইলুসিভ ইসোফেগাইটিস নিরাময় নিয়ন্ত্রণে 20 মিটার গ্রা গড়ে দৈনিক একবার 6 মাসের অধিক সময়কালের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লক্ষণ নির্ভর গ্যাস্ট্রোইসোফেগাল রোগসমূহের ক্ষেত্রে 20 মিটার গ্রা হিসেবে দৈনিক একবার করে 4 সপ্তাহ। ডিওডেনাল আলসারে হেলিকোরেক্টার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি, ইসোমিপ্রাজল 40 মিটার গ্রা দৈনিক একবার 10 দিন। অ্যামোক্সিসিলিন 1000 মিগ্রা দৈনিক 2 বার 10 দিন। ক্ল্যারিন্ড্রামাইসিন 500 মিটার গ্রা দৈনিক 2 বার 10 দিন। অলিভার ইলিশন সিনড্রোমে ইসোমিপ্রাজল ক্যাপসুলের দৈনিক একক প্রয়োগ মাত্রা 20 থেকে 60 মিটার গ্রা। রোগীর বৈশিষ্ট্য অনুযায়ী প্রয়োগ মাত্রা নির্ধারণ করতে হবে এবং ক্লিনিক্যাল নির্দেশনা যতদিন থাকবে ততদিন চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডিওডেনাল আলসারের ক্ষেত্রে দৈনিক 20 মিটার গ্রা হিসেবে 2 থেকে 4 সপ্তাহ। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দৈনিক 20 থেকে 40 মিটার গ্রা হিসেবে 4 থেকে 8 সপ্তাহ। ইনজেকশন অথবা ইনফিউশন, ইলুসিভ ইসোফেগাইটিস সহ গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রোগীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 216 বছর 20 মিটার গ্রা বা 40 মিটার গ্রা প্রতিদিন একবার। আইডি ইনজেকশন 180 মিনিট, আইডি ইনফিউশন 20-30 মিনিট। শিশুদের ক্ষেত্রে 1 থেকে 17 বছর, ওজন 255 কেজি 10 মিটার গ্রা প্রতিদিন একবার। ওজন 55 কেজি 20 মিটার গ্রা প্রতিদিন একবার। 1 মাস 21 বছর 0.5 মিটার গ্রা কেজি প্রতিদিন একবার। আইডি ইনফিউশন 10-50 মিনিট। প্রাপ্তবয়স্কদের অ্যান্ডোস্কোপির পর পুনরায় রক্তক্ষরণের ঝুঁকি কমানোর ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 618 বন্ধনা 7 মিটার গ্রা আইডি ইনফিউশন 7 মিনিট, এরপর প্রতি ঘন্টায় বিরামহীনভাবে 8 মিটার গ্রা ইনফিউশন করতে হবে মোট 72 যোধা। কেজি চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ ফোন করুন। সেবনবিধি ওরাল সাসপেনশন প্রস্তুত প্রণালী, একটি কাপে 15 মিটার লি বিশুদ্ধ পানিতে প্যাকেটের সম্পূর্ণ দানা মিশিয়ে ভালতারে নাড়ুন এবং 2 থেকে 3 মিনিট রেখে দিন। অতঃপর পুনরায় নাড়ুন এবং সম্পূর্ণ মিশ্রণ একবারে সেবন করুন। সাসপেনশনটি ন্যাসোগ্যাস্ট্রিক বা গ্যাস্ট্রিক টিউব দ্বারা প্রয়োগ করতে হলে 15 মিটার লি পানিতে মেশাতে হবে। অন্য কোন পানীয় বা খার ব্যবহার করা উচিত নয়। মিশ্রণটি ভালোভাবে নাড়ার পর 200 মিনিট রেখে দিন। অতঃপর পুনরায় ভালোভাবে নাড়ার পর উপযুক্ত মানের সিরিঞ্জ ব্যবহার করে 30 মিনিটের মধ্যে টিউবে প্রবেশ করাতে হবে। টিউবের ভেতরের সাসপেনশনটি পুনরায় পানি দিয়ে পরিষ্কার করা উচিত। ইন্ট্রাভেনাস ইনজেকশন ডায়ালের ইসোমিপ্রাজলে 5 মিটার লি সোডিয়াম ক্লোরাইড প্রবণ মিশিয়ে ইন্ট্রাভেনাস ইনজেকশন ব্যবহার উপযোগী দ্রবণ তৈরি করতে হবে। প্রস্তুতকৃত দ্রবণ পরিষ্কার কাবিহীন থেকে হালকা হলুদ বর্ণের রং ধারণ করতে পারে। আইডি ইনজেকশন অবশ্যই শিরাপথে কমপক্ষে 3 মিনিট ধরে প্রবেশ করাতে হবে। প্রস্তুতির 12 ঘন্টার মধ্যে অবশ্যই ইনজেকশন ব্যবহার করে শেষ করতে হবে। প্রস্তুতকৃত ইনজেকশন সাধারণ আলোতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। তারা চিহ্ন রেজিস্টার দিকে স্কের পরামর্শ মোকারুর। তারা চিহ্ন মৃদু ও অস্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব, তলপেটে ব্যথা,
কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। গর্ভাবস্থা, স্তন্যদানকালে। গর্ভাবস্থায় নিরাপদ ব্যবহারের কোন নির্দেশনা এখনও প্রতিষ্ঠা হয়নি। তবে জীবজন্তুর উপর পরীক্ষা করে কোন বিকলাঙ্গজনিত ফলাফল পাওয়া যায়নি। যেহেতু মাতৃদুগ্ধে ইসোমিপ্রাজলের নিঃসরণ ও সদ্যজাত শিশুদের উপরের প্রভাবজনিত কোন তথ্য পাওয়া যায়নি, তাই ইসোমিপ্রাজল দিয়ে চিকিৎসাকালে স্তন্যদান সাময়িক বন্ধ রাখতে হবে। সতর্ক: ম্যাক্সপ্রো গ্যাস্ট্রিক আলসারের ব্যবহারের পূর্বে অবশ্যই ম্যালিগন্যান্সির সম্ভাব্যতা যাচাই করে নিতে হবে। তা না হলে ম্যাকক্সপ্রো রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণ বিলম্ব ঘটাতে পারে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: শিশুদের ক্ষেত্রে কার্যকারিতা ও নিরাপত্তা এখনও প্রতিষ্ঠা হয়নি। বয়স্কদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। যকৃতের গোলযোগ: যকৃতক্রিয়ায় গোলযোগের ক্ষেত্রে ওষুধের জৈবনতা, বায়োঅ্যাভেইলেবিলিটি এবং অর্থজীবন হাফ থেকে লাইফ বেড়ে যেতে পারে, তাই সেক্ষেত্রে মাত্রার নির্ধারণের প্রয়োজন রয়েছে এবং এতে সর্বোচ্চ প্রয়োগ মাত্রা হবে দৈনিক 20 মিটার। সূত্র গোলযোগ: এ সকল ক্ষেত্রে মাত্রা নির্ধারণের প্রয়োজন নেই। সংরক্ষণ: শুকনো জায়গায় 30 ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় সংরক্ষণ করুন। আলো ও আর্দ্রতা থেকে নিরাপদে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে, সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।